ভেরি গুড আফটারনুন অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইয়েস, গুড নিউজ। তোমরা ত্রিপুরার যারা চাকরি প্রত্যাশী রয়েছ তোমাদের জন্য বিগ গুড নিউজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তাছাড়া আরও দুটি সরকারি চাকরির গুরুত্বপূর্ণ নোটিশ জারি হয়েছে। এর মধ্যে ত্রিপুরা সরকারের একটি নতুন নিয়োগের ত্রিপুরা সরকারের একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। তাছাড়া রয়েছে একটি সরকারি চাকরির রেজাল্ট। বেস্ট সরকারি চাকরির রেজাল্ট বের হয়েছে। তোমরা অনেকে সিলেক্ট হয়েছো, যারাই সিলেক্ট হয়েছো তোমাদেরকে মেনি কনগ্রেচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন টিম। চলো, এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এবং তিনোটা গুরুত্বপূর্ণ আপডেট, দুটি চাকরি সংক্রান্ত এবং একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান ত্রিপুরা সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য। তিনটি আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। চলো, এক এক করে তিনোটা আপডেট তোমাদেরকে জানাচ্ছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, ত্রিপুরা চাকরি প্রত্যাশীদের জন্য একটি বিগ অ্যানাউন্সমেন্ট। বিগ অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে জানাচ্ছি। অ্যানাউন্সমেন্টটি হলো কি, আমরা কর্মবার্তা অনলাইন আমাদের ফাউন্ডেশন ডে, আমাদের ফাউন্ডেশন ডে উপলক্ষে আমাদের যতগুলা এক্সামের নোটস রয়েছে আমাদের কাছে, যতগুলা কম্পিটিটিভ এক্সামের নোটস আমাদের কাছে রয়েছে, সেই নোটসের উপরে একটি বিগ ডিসকাউন্ট অফার, বিগ ডিসকাউন্ট অফার তোমাদেরকে আমরা দিতে যাচ্ছি। তোমাদেরকে জানিয়ে দিই, আমরা 7 বছর আমরা কর্মবার্তা অনলাইন স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি 7th ফাউন্ডেশন ডে আমাদের, মানে আমরা 7 বছর কমপ্লিট করে 8 বছরে আমরা পা দিয়েছি। ত্রিপুরার মধ্যে ট্রাস্টেড এবং ভরসাযোগ্য কর্মবার্তা অনলাইন আমরা দায়িত্ব নিয়ে বলতে, এতটুকু আমরা ভরসাযোগ্য বা এতটুকু তোমরা আমাদের উপরে ভরসা করো। গত 7 বছর ধরে আমাদেরকে এইভাবে তোমরা ভরসা করে এসেছো। আমরা বর্তমানে 8 বছরে পা দিয়েছি এবং আমরা প্রমিস করছি আগামী দিনগুলোতে আমরা তোমাদের সঙ্গে সততার সঙ্গে যেভাবে 7 বছর কাজ করে এসেছি, আগামী দিনগুলোতে সেই সততা মেনটেন করে আমরা তোমাদের সঙ্গে কাজ করব, যেটা আমরা আবারও আমাদের ফাউন্ডেশন ডেতে আমরা প্রমিস করলাম। 7 বছর ধরে, নাকি 1 বছর 2 বছর 3 বছর, 7টি বছর ধরে আমরা তোমাদের সঙ্গে সততার সঙ্গে কাজ করে এসেছি এবং আমরা গর্বের সঙ্গে বলি, এই 7 বছরে ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং কেন্দ্রীয় সরকারের কিছু ডিপার্টমেন্টে, বিশেষ করে রেলওয়ে এসএসসিতে আমাদের স্টুডেন্টরা বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছে, যেটা আমরা গর্ব করে বলি, বড় গলায় বলি। এবং এই ফাউন্ডেশন ডেতে আমরা তোমাদেরকে আমাদের সমস্ত নোটসের উপরে একটি বিগ ডিসকাউন্ট অফার প্রোভাইড করছি, যেখানে আমরা বাংলা এবং ইংলিশ, ম্যাক্সিমাম নোটস আমাদের বাংলা এবং ইংলিশ ভার্সনে রয়েছে। ফুল আপডেটেড এবং কমপ্লিট সিলেবাস নোটস রয়েছে। ভালো করে শুনো, ফুল আপডেটেড এবং কমপ্লিট সিলেবাস নোট রয়েছে এবং আমরা ত্রিপুরার মধ্যে নাম্বার 1, তোমরা জেনে নাও, নাম্বার 1 অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম আমরা ত্রিপুরার মধ্যে নাম্বার 1। আমরা গর্বের সঙ্গে বলি, গুগলে গিয়ে বা ক্রোমে গিয়ে তোমরা সার্চ করবে হোয়াট ইজ কর্মবার্তা অনলাইন, তাহলে আমাদের ডিটেলস তোমাদের এসে পড়বে গুগলের মধ্যে। আবারও বলছি, গুগল ক্রোমে বা গুগলে গিয়ে তোমরা সার্চ করবে হোয়াট ইজ কর্মবার্তা অনলাইন, কর্মবার্তা অনলাইন কি তোমরা সার্চ করবে, তাহলে আমাদের ডিটেলস তোমাদের সামনে এসে পড়বে। গত 7 বছর ধরে আমরা তোমাদের সঙ্গে সততার সঙ্গে কাজ করছি। বর্তমানে আমরা ত্রিপুরার নাম্বার 1 অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। তোমরা আমাদের সম্বন্ধে আরও খোঁজখবর করে দেখে নেবে যারা নতুন আমাদের চ্যানেলে এসেছো। কী নোটস আমাদের কাছে তোমরা পাবে বর্তমানে, ত্রিপুরা জেল ওয়ার্ডেন, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ওয়ার্ড সেক্রেটারি, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, আরপিএফ, যেটা কিছুদিন পরে নোটিফিকেশন বেরোবে, দিল্লি পুলিশ, আইবিপিএস, এসবিআই, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, এলডিসি পিওন, এক্সিস টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া সোফেদ, আরবিআই,
ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, টিএসআর অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস। আবারও আমরা আমাদের ফাউন্ডেশন ডেতে তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড প্রত্যেকটা নোটস তোমরা পাবে। আর তোমরা অনেকেই অপেক্ষা করে আছো বা এই দিনটার ফায়দা তোমরা উঠাতে পারবে না। অনেকে ভাবছো যারা এমপিডাব্লিউ ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট থেকে এমপিডাব্লিউর যে 100টা পোস্ট রয়েছে, ইয়েস তোমাদেরকেও আমরা প্রমিস করলাম তোমাদের নোটসের কাজ চলছে, বেস্ট কোয়ালিটি নোটস আমরা তোমাদেরকে প্রোভাইড করছি এবং তোমাদের নোটসের প্রাইসটা একদম মিনিমাম আমরা রাখবো। আমরা প্রমিস করে বললাম একদম মিনিমাম আমরা রাখবো, এতটুকু বিলিভ রাখতে পারো তোমরা, ঠিক আছে? আর কিছুদিন তোমরা অপেক্ষা করো, বেস্ট কোয়ালিটি নোটস তোমরা পেয়ে যাবে। চলো, এই ফায়দাটা যদি তোমরা নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930, এই নাম্বার যোগাযোগ করে মনে রাখবে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো, বর্তমানে আমরা তোমাদেরকে গর্বের সঙ্গে বলবো যে আমরা 8 বছর ধরে অনলাইন তোমাদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। 7 বছর আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। ইয়েস, 7 বছর আমরা কমপ্লিট করে নিয়েছি এবং 7 বছর আমরা ভালো অ্যাচিভমেন্ট করতে পেরেছি, তোমাদেরকে ভালো সফলতা দিতে পেরেছি। তার জন্য আমরা গডকে, ভগবানকে অনেকটা ধন্যবাদ জানাচ্ছি। চলো, এতটুকু আমরা আবারও তোমাদের সামনে প্রমিস করলাম, ভগবানের সামনে প্রমিস করলাম যে আগামী দিনগুলোতেও আমরা আমাদের সততা মেনটেন করেই কাজ করে আসব। এই ছিল ফার্স্ট ইনফরমেশান এবং তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি। যারা ভাবছো আগামী দিনে এই এক্সামগুলো নোটস নেবে আমাদের থেকে, এই পিরিয়ডে, এই মানে ডিসকাউন্ট অফারে পিরিয়ডে তোমরা অবশ্যই নিতে পারো, ঠিক আছে? চলো, নেক্সট যে আমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান রয়েছে, যেটা একটি সরকারি চাকরির রেজাল্ট আউট হয়েছে। ইয়েস, মেনি মেনি কনগ্রেচুলেশন। আমরা কোন রেজাল্টটার কথা বলছি? যেটা রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, যেখানে কেন্দ্রীয় সরকারের দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টরে এবং অন্যান্য যেমন সিআইএসএফ, এসএসবি, অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে আর্ম পুলিশ ফোর্সের, সেই ডিপার্টমেন্টগুলোতে সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগের জন্য সিপিইউ এক্সাম যেটা হয়েছিল 2025, এক্সামটা হয়েছিল তোমাদের ডিসেম্বর মাসের 9 তারিখ থেকে ডিসেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত। এই পেপার 1 যে তোমরা পরীক্ষা দিয়েছিলে, টায়ার 1 বলো বা পেপার 1 বলো, সেই পেপার 1-এর রেজাল্ট বের হয়েছে। ইয়েস, রেজাল্ট বের হয়েছে। তোমরা আশা করি জানো যে এই যে সিপিইউ এক্সামের মাধ্যমে শুধু সাব ইন্সপেক্টর পোস্টের জন্যই নিয়োগের রিক্রুটমেন্ট মানে বের হয়, পরীক্ষা হয় এবং জিডির মাধ্যমে হয় কনস্টেবল পোস্টের জন্য, ঠিক না? চলো, এখন তোমরা পেপার 1-এ যারা কোয়ালিফাই করেছো, তোমাদের নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ তোমাদের হবে পিইটি এবং পিএসটি, ঠিক আছে? পিইটি এবং পিএসটি তোমাদের নেক্সট হবে। যারা যারা পেপার 1-এ কোয়ালিফাই করেছো ফর পিইটি এবং পিএসটি, পিইটি এবং পিএসটির পরে তোমাদের হবে পেপার 2 এক্সাম, ঠিক আছে? চলো, তাহলে যারা পেপার 1-এ ক্লিয়ার করেছো, তোমরা নেক্সট পিইটি এবং পিএসটির জন্য ক্লিয়ার করেছো, যেখানে ওমেন্স রয়েছে। দেখো, ওমেন্সদের কাট অফ কত গিয়েছে? ইউআরদের জন্য 128, ওবিসিদের জন্য 124, এসসির জন্য 100, এসটিদের জন্য 95, ইডাব্লিউএস 126 এবং ইএসএমের জন্য 40, ঠিক আছে? এই ছিল ফিমেল ক্যান্ডিডেটরা। তোমরা কীভাবে তোমাদের রেজাল্টটা চেক করবে সেটাও আমরা বলছি। এই ছিল মেল ক্যান্ডিডেটদের, ঠিক আছে? মেল ক্যান্ডিডেটদের 119। দেখো, ফিমেলদের তুলনায় মেলদের কাট অফ কিন্তু অনেকটা কম গিয়েছে, ঠিক না? ফিমেলদের 128 গিয়েছে আর মেলদের 119 গিয়েছে। কাট অফটা অনেকটা কম গিয়েছে ফিমেল থেকে মেলদের জন্য, ঠিক আছে? মেল ক্যান্ডিডেটরা 44,067 কোয়ালিফাই করেছে পেপার 1-এ ফর পিইটি এবং পিএসটির জন্য, ঠিক আছে? চলো, তোমরা তোমাদের রেজাল্টটা দেখবে এইভাবে। ওরা একটি মানে রোল নাম্বারের তোমাদের নেম, রোল নাম্বার এবং তোমাদের ক্যাটাগরি একটি লিস্ট জারি করেছে, যেটা 864 পাতার পেজ, মানে পেজ রয়েছে 864টা পাতা, ঠিক আছে? এখানে তোমাদের নামটা তোমরা চেক করে নেবে। রোল নাম্বার রয়েছে, নাম রয়েছে, ঠিক আছে? ফাদার নেম রয়েছে এবং তোমাদের মাদার নেম রয়েছে এবং জেন্ডার রয়েছে, ঠিক আছে? তোমাদের নামের লিস্টটা চেক করবে। কীভাবে করবে সেটার লিঙ্ক আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি বা ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তোমাদের নামটা অবশ্যই তোমরা চেক আউট করে নাও। আশা করি ত্রিপুরা থেকে ভালো পরিমাণ একটা ক্যান্ডিডেট থাকবে, কেন আমাদের থেকে অনেকে নোটস নিয়েছে এবং আমাদের নোটস কিন্তু ভালো একটা কমন পড়েছে, ঠিক আছে? তো আশা করি কিছু ক্যান্ডিডেট ত্রিপুরা থেকে থাকবে। যারা যদি থেকে থাকো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে বা ফোন করে জানাবে, ঠিক আছে? চলো, তাহলে তোমাদের নেক্সট স্টেপ কী হচ্ছে? পিএসটি এবং পিইটি হবে, ঠিক আছে? চলো, সেকেন্ড যে আমাদের ইনফরমেশানটা রয়েছে, টিপিএসসি থেকে একটি নতুন জব নোটিফিকেশান বের হয়েছিল ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে। তোমরা সকলেই জানো এই ছিল মেইন নোটিফিকেশানটা, যেটা 2026-এর ফার্স্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল।
যেখানে বলা হয়েছিল তোমাদের অ্যাসিস্ট্যান্ট ট্যুরিজম অফিসার গ্রেড 2 পোস্টে নিয়োগের একটি শূন্যপদ যেটা এসটির জন্য ছিল বের হয়েছিল। আমি জুম করে দেখাচ্ছি। সেটার কোয়ালিফিকেশান কী ছিল? সেটার কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান ছিল ব্যাচেলার ডিগ্রি ইন ট্রাভেল অবলিক ট্যুরিজম ম্যানেজমেন্ট ট্যুরিজম অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকলে বা পিআরটিসি থাকলে তোমরা আবেদন করতে পারবে। সেটার কোয়ালিফিকেশান ছিল এবং সিলেকশন প্রসেস ছিল একটা লিখিত পরীক্ষা হবে 170 মার্কের এবং পার্সোনাল ইন্টারভিউ হবে 30 মার্কের। ওই যে নোটিফিকেশানটা, সেই নোটিফিকেশানটার সঙ্গে টিপিএসসি গত পরশুদিন একটি নোটিফিকেশান জারি করেছে, যেখানে বলা হয়েছে ওই অ্যাডভার্টাইজমেন্টটার সঙ্গে আরও একটি পোস্ট অ্যাড হয়েছে, অ্যাড অন হয়েছে আরও একটি পোস্ট। প্রথমে যে একটি পোস্টের জন্য নোটিফিকেশান বের হয়েছিল সেটা ছিল এসটিদের জন্য একটি পোস্ট। এখন যে আরেকটি নতুন পোস্ট বের হয়েছে সেটা ইউআরদের জন্য একটি পোস্ট বের হয়েছে। তার মানে এখন বর্তমানে দুটি পোস্ট হয়েছে। এই নোটিফিকেশানে দুটি পোস্ট হয়েছে, একটি ইউআরদের জন্য, একটি এসটিদের জন্য। যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইউআর পোস্টের ক্ষেত্রে। ঠিক আছে, চলো তাহলে এটার অ্যাপ্লাই ডেট যেটা, অ্যাপ্লাই ডেটও কিন্তু এক্সটেনশন করা হয়েছে। তার মানে তোমরা নিউ ফ্রেশ নোটিফিকেশান হিসাবে এটাকে তোমরা দেখতে পারো। যারা জানোনি আগে, আর যারা ইউআর ক্যাটাগরি এসসি ক্যাটাগরি ছিলে তোমরা তো আবেদন করোনি, কারণ তোমাদের জন্য পোস্ট ছিল না। এসটিদের জন্য শুধু একটি পোস্ট ছিল, এসটির পোস্টে তোমরা আবেদন করতে পারবে না। বর্তমানে কিন্তু ইউআর এসসি সকলেই আবেদন করতে পারবে। সুতরাং তোমরা এটাকে ফ্রেশ নোটিফিকেশান হিসাবে দেখতে পারো এবং অ্যাপ্লাই করে নিতে পারো। ঠিক আছে, যাদের কোয়ালিফিকেশান রয়েছে। অ্যাপ্লাই ডেট অলরেডি রানিং, মানে অ্যাপ্লাই ডেট চলছে, যেটা তোমার এই মাসের 24 তারিখ থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের 27/4/2026। ঠিক আছে, ডেটটাকে এক্সটেনশন করা হয়েছে, যেহেতু আরও পোস্ট অ্যাড অন করা হয়েছে সুতরাং ডেটটাকেও এক্সটেনশন টিপিএসসি করেছে। বর্তমানে 27/4/2026 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। বুঝতে পারছো? এখন এসসি ক্যাটাগরি ইউআর ক্যাটাগরি সকলেই তোমরা আবেদন করতে পারবে। এখন তোমাদের ডিটেলস ভিডিও বা ডিটেলস নোটিফিকেশানটা দেখার প্রয়োজন, এটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস নোটিফিকেশান এবং অ্যাপ্লাই লিঙ্ক আমরা দিয়ে দেবো, তোমরা চেক আউট করে অ্যাপ্লাই করে নাও। ঠিক আছে, আবারও আমরা একটু ডিটেলস আলোচনা করে দিচ্ছি। যেটা বেসিক স্যালারি ছিল 10,230 টাকা থেকে 34,800 টাকা, সঙ্গে 4400 টাকা গ্রেড পে। এডুকেশন কোয়ালিফিকেশন বললাম, এজ লিমিট 18 থেকে 40, এসসি এসটি 5 বছরের ছাড় রয়েছে। টিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য জেনারেল প্রার্থীদের 350 টাকা, এসসি এসটিদের লাগবে 250 টাকা। সিলেকশন প্রসেস, লিখিত পরীক্ষা হবে একটি 170 মার্কের এবং 30 মার্কের পার্সোনাল ইন্টারভিউ। লিখিত পরীক্ষা সিলেবাস নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে রেখেছে ওরা, তোমরা অবশ্যই নোটিফিকেশনটা চেক আউট করে নেবে। ঠিক আছে, আশা করি কোনো ডাউট নেই। ওকে, চলো এই নোটিফিকেশানগুলো বা এই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই তোমাদের সামনে আসা। আর তোমাদেরকে জানিয়ে দিই আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। অবশ্যই যারা জয়েন করুন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য জয়েন করে রাখবে। তাছাড়া আপকামিং অল এক্সামের বেস্ট ডিসকাউন্ট অফারে যদি নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।